আমাকে তো এই ফিনান্সিয়াল আর্কিটেকচারটা আমাকে নতুনভাবে অ্যাড্রেস করতে হচ্ছে। সো উই আর লুকিং এট আদার অপশনস না। উই আর নট, আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটে রিভাইভ করতে চাচ্ছি, যেখানে সবাইকে হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে হবে না। আমাদের ব্যাংকগুলোর দুর্দশা আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম লুটপাট এগুলো তো আছেই, একটা বড় কারণ হচ্ছে কিন্তু everybody went to high street banks to borrow. High street banks are not supposed to lend long term and big amount. কিন্তু আমরা সবাই গেছি ওখানে, সবাই বড় করেছি, ব্যাংকস আর ইন প্রবলেম, উই আর ইন প্রবলেম, প্রাইভেট সেক্টর। সো এই জায়গাটা আমাদের একটা চেঞ্জ আনতে হবে, যেহেতু ক্যাপিটাল মার্কেট ইজ দ্য আনসার। সারা বিশ্বে যেখানে গ্রোথের মেজর ক্যাপিটাল কামস ফ্রম ক্যাপিটাল মার্কেট, ব্যাংক ইজ দ্য সাপ্লিমেন্টারি সাপোর্ট অনলি, কিন্তু আমরা সেটা আমাদের দেশে ধ্বংস হয়ে গেছে। সো আমরা ক্যাপিটাল মার্কেট, আপনারা লক্ষ্য করেছেন, একটা নিউ কমিশন বাই প্রফেশনাল, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এখানে হয় নাই। অ্যাকচুয়ালি আমি চিনিও না এদেরকে, কোয়াইট অনেস্টলি। আমরা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি একজন ছাড়া আমি কাউকে চিনি না পার্সোনালি, বাট দে আর অল হাইলি প্রফেশনাল পিপল এক্সপিরিয়েন্স ইন ক্যাপিটাল মার্কেট। এবং ক্যাপিটাল মার্কেটে আমাদের, এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সব কিছুর জন্যই। এইটার এই খবরটা বাইরে যাওয়ার কারণে we are already having interest from a lot of fund managers around the world. JP Morgan was here twice, and other fund managers are knocking on the doors of Bangladesh, which is a great sign. The $1 trillion economy স্বপ্ন এই জন্য দেখা গেল। মানে there is so much happening. আমরা যদি আমাদের ডিরেগুলেশনগুলো করতে পারি ঠিকমতো, পলিসিগুলো ঠিকমতো করতে পারি, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মটা যদি শেষ করতে পারি, এভরিথিং ইন প্যারালাল চলতেছে। উই আর ট্রাইং এভরিথিং ইন প্যারালাল। ফিনান্সিয়াল সেক্টর, ক্যাপিটাল মার্কেট, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারটা আমরা চেঞ্জ করতেছি। ডেট ইস্যু ইজ এ বিগ ইস্যু, কারেক্টলি সেই ডেট। এইটা আমার 1,25,000 কোটি টাকার মতন আমার ডেট পে করতে হচ্ছে। সো ওয়ার ইজ দ্য ফিজিক্যাল স্পেস? ফিজিক্যাল স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে, এটাকে আবার রিপেয়ার করতে হবে। আমাকে ফিজিক্যালি আমার ডেভেলপমেন্টে যেতে হবে, আমার গ্রোথে যেতে হবে, এমপ্লয়মেন্ট। আমরা 1 কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট, ইটস বিগ অ্যাম্বিশন, আমি জানি, বাট ইউ হ্যাভ টু বি অ্যাম্বিশাস। আমি যদি অ্যাম্বিশন না থাকে তো কিছু করতে পারবো না, অ্যাম্বিশন থাকতে হবে। বাট থিংস আর মুভিং ইন দ্য রাইট ডিরেকশন। সরি, আমাকে যেতে হবে, এর জন্য হয়তো অনেক কিছু টাচ করতে পারতেছি না। আমার মনে হয় আমাদের নিউ ইকোনমিক মডেল, আমাদের নিউ ফাইন্যান্সিং মডেল, আমাদের ডেভেলপমেন্ট মডেল, ডেভেলপমেন্ট সম্বন্ধে একটু বলতে হয়। আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্ট এরা লাস্ট 2-15 বছরের। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি? সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কী হবে? না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কুশল লাগবে, কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে। আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট অফ দ্য কান্ট্রি ফার্স্ট। ব্যালেন্স শিট ক্লিন করতে গেলে আমাকে এই 1300 প্রজেক্টের মধ্যে সিলেক্ট করে কোনটা করব, কোনটা করব না, কোনটা আবার রিপারপাস করতেছি, যেখানে সম্ভব ওখানে আবার রিপারপাসিং করতেছি। বাট ইটস এ হিউজ জব সব কিছু মিলে। সো আমি মনে করি আমরা ইমপ্লিমেন্টেশন ইজ এ বিগ প্রবলেম। অনেকে বলতেছেন বড় বাজেট দিয়েছে, পারবে কিনা। তো ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা বেশি জোর দিচ্ছি, এই জন্য আমরা ডিরেগুলেশনে, সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। ইমপ্লিমেন্টেশন একটা বড় বাধা হচ্ছে বাংলাদেশে। Bangladesh is a highly regulated country. This country is highly regulated country. Unless you deregulate, nothing will move in this country. So আমরা সিরিয়াস ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, এবং আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা সিরিয়াসলি এক প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কতগুলো প্রসেস নিয়েছি, ইনক্লুডিং দ্য ড্যাশবোর্ড। প্রাইম মিনিস্টার অফিসে ড্যাশবোর্ড থাকবে, মন্ত্রীদের অফিসে ড্যাশবোর্ড থাকবে, ফাইন্যান্সে থাকবে। এভরিডে প্রত্যেকটা প্রজেক্টের মুভমেন্ট কী হচ্ছে, দ্য গভর্নমেন্ট উইল মনিটর।